আসসালামু আলাইকুম। কীভাবে স্টুডেন্টদের ইউনিক আইডি কার্ড পূরণ করতে হয় সেটা আমি আপনাদের অনলাইনে এখন দেখাবো। প্রথমে আমি কম্পিউটারের বা মোবাইলের, অবশ্যই এটা কম্পিউটারই করা উচিত, কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। আমি ক্রোম ব্রাউজার খুলে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আমি লিখব ব্যানবেসের অ্যাড্রেস, আমার ব্যানবেস শর্টকাট লেখা আছে তো, ব্যানবেস gov.bd। এখানে যাওয়ার পর প্রথমে যেটা আসবে ওইটাই আমরা ক্লিক করে ওইটা প্রবেশ করবো। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখানে IEMIS সেলে ঢুকে ইউনিক সার্ভারে ঢুকবো। এখানে ইন্টারফেস একটা চালু হবে। চালু হওয়ার পরে আসলে এখানে আমাদের লগ ইন করা আছে তো এই জন্য এইটা দেখাচ্ছে। আমি যদি লগ আউট করি তখন এইভাবে দেখাবে। একটু অপেক্ষা করতে হবে। আমাদের লগ আউট হচ্ছে, এইভাবে আসবে, প্রাথমিকভাবে এইভাবে আসবে। এখানে কত তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে সব নির্দেশনা দেওয়া আছে। এখানে ইউজার আছে এবং অ্যাডমিন আছে, অর্থাৎ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান সে অ্যাডমিন ব্যবহার করবেন এবং যারা তথ্য ইনপুট করবেন বা ডাটাগুলো ইনপুট করবেন তারা ইউজার হিসেবে তাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি ইউজার হিসেবে ব্যবহার করতেছি। এখানে আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে আমার প্রতিষ্ঠানের। আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে হয়তো সময় নেবে। এই যে আমি কয়টা করছি সব তথ্য এখানে দেওয়া আছে। টোটাল স্টুডেন্ট আমাদের স্কুলে 424, টোটাল সাবমিট করা হয়েছে 51টা, অর্থাৎ আমার ইউজারে আরও বেশি সাবমিট করা হয়েছে অন্য ইউজার দিয়া, মানে আমি করছি 51টা আর বাকি আছে 373টা। যাই হোক, এটা বড় কথা না। এখন আমি কীভাবে একটি পূরণ করতে হয় সঠিকভাবে সেটা আমি দেখাবো। এখানে প্রথম যেটা দেওয়া আছে ওইটা আমরা ক্লিক করবো। এটা অপেক্ষা করতে হবে কারণ এখানে নেট স্পিডের উপরে একটু দেরি কম বেশি সময় নিতে পারে। আচ্ছা, এই যে আমার সামনে চলে আসছে তথ্য পূরণ করার জন্য সফটটি। এই যে এখানে আমাদের আপনার প্রতিষ্ঠানে লগ ইন করার পরে তাদের প্রতিষ্ঠানের নাম আসবে এবং তাদের EIN নাম্বারটা আসবে। এখানে প্রথম পৃষ্ঠা আমাদের সামনে চালু হয়েছে। এই EIN নাম্বার এখানে দেখাচ্ছে এবং এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে। অবশ্যই এটার নাম আমরা পরে কপি করে লিখতে পারি। প্রথমে আমাদের এরকম জন্ম নিবন্ধন দেয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওর জন্ম নিবন্ধন আমরা লিখতেছি 2006 93 14 75 93 14 75 81 06 02 6, অর্থাৎ 17। জন্ম নিবন্ধন অনলাইন যেগুলো সবই 17 সংখ্যা, কম হলে হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। এবং বাবা মার ভোটার আইডি কার্ড এবং তার PSC JSC নবম শ্রেণী যদি পড়া অবস্থায় থাকে তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই বাধ্যতামূলক। এখন আমি এর জন্ম তারিখ দিলে এটা ভেরিফাই করে আসবে আসলে এর নাম ঠিক আছে কিনা সব বোঝা যাবে। জন্ম তারিখটা আমি দিচ্ছি 23/10/2006। এখন একটু ভেরিফাই হয়ে গেছে। এইখানে ভেরিফাই না হলে কাজ হবে না, অর্থাৎ কোনো আমার তথ্য ইনপুট করতে যদি ভুল হয় তাহলে এনে ভেরিফাই হয় না, মিস্টেক হবে। আমি একটু আর একটা ভুল করে দেখাচ্ছি। অর্থাৎ এনে 6 আছে, আমি একটু ভুল করে 5 দিলাম, তখন দেখবেন ইনভ্যালিড, মানে এটা অবৈধ, এটা ঠিক নেই দেখাচ্ছে। আর এনে যখনই সঠিক দেবো তখনই আমার তথ্যটা ঠিক দেখাবে যে ভ্যালিড এটা। অর্থাৎ ওরা ওই জন্ম নিবন্ধনের সার্ভার থেকে এগুলো ওরা যাচাই করে নেয়। অর্থাৎ ওর নাম এসে গেছে মোহাম্মদ নবীন ইয়াসির খান শান্ত। আমরা এটা কপি করে উপরে বসাই দিলেই হবে, তাহলে আর আমাদের দ্বিতীয়বার লিখতে হবে না কষ্ট করে। বাংলা ইংলিশ যেটা থাকে যেটাই আমরা 2 জায়গায় দেখাই দেবো। অর্থাৎ এই 1 নম্বরে বাংলা লিখতে হবে আর এখানে ইংলিশে দিতে হবে। এবার আমরা ছবিটা নিয়ে আসি, পাসপোর্ট সাইজের ছবি। অবশ্য পাসপোর্ট সাইজের ছবি না, এটা 300x300 পিক্সেল ছবি হবে, যেহেতু অনলাইন সাইজ সাধারণত 300x300 পিক্সেল সাইজ ব্যবহার করা হয়। আচ্ছা, ওই ছবি আমি যেখানে সেভ করে রাখছি সেখানে নিয়ে যাচ্ছি। এই যে এই ছবিটা ওর 38 নম্বর ছবি। আমার ফোনে আমি 38 ম্যানুয়ালি দিয়ে রাখছি যাতে বুঝতে আমার সুবিধা হয়। ছবিটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটু জুম ইন জুম আউট করার প্রয়োজন হলে আমি করে নিব। জুম আউট করে নিলাম একটু। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। আচ্ছা, আর ছবি সেট হয়ে গেল, জন্ম তারিখ হলো, জন্ম তারিখ ভেরিফাই হলো। এখন আমরা ওর নিজ জেলা পূরণ করব। এখানে সব জেলার নাম দেওয়া আছে, যার যার সুবিধা মতো জেলা নিয়ে নেবে। তারপর ধর্ম ইসলাম অটো এসে গেছে। 10 এগুলো আসলে আমি আগে অটো ফিল করে রাখছি তো এই জন্য এইগুলো দেখাচ্ছে। আসলে ক্লাসটা 10 হবে না, ওর 9 হবে।
2021 সাল অনুযায়ী 9। ওর ক্লাস রোল দেওয়া আছে ফর্মে 35। বৈবাহিক অবস্থা অবিবাহিত, এগুলো আমি আগে ক্লিক করে রাখছিলাম, পূরণ করে রাখছি। প্রতিবন্ধী কিনা, না প্রতিবন্ধী না। রক্তের গ্রুপটা যেহেতু আমার পরিবর্তন করতে হয়, এই জন্য আর এটা আমি পূরণ করি নাই। এ পজিটিভ। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, অবশ্যই না। পিতামাতার এনআইডি আছে কিনা, হ্যাঁ আছে। তারপর এখানে পিতামাতার নাম লেখার দরকার নেই, ইংলিশের লেখা দরকার নেই, বাংলায় লেখা দরকার নেই। শুধু এনআইডি কার্ড এবং জন্ম তারিখ দিলেই তার নাম ভেরিফাই করে নিয়ে আসবে। আচ্ছা, আমরা জন্ম তারিখ, ভোটার আইডি কার্ড অনেক সময় কিছু আছে 10 সংখ্যা, কিছু আছে 17 সংখ্যা, কিছু আছে 13 সংখ্যা। 10 সংখ্যা থাকলে সমস্যা নেই, তাহলে আমরা 10 ক্লিক করে নেব। আর যদি 17 সংখ্যা থাকে 17 সংখ্যা ক্লিক করে নিব। আর অনেকটা দেওয়া আছে 13 সংখ্যা, তখন আমরা 13 সংখ্যার জন্ম, এই ভোটার আইডি কার্ড বসানোর পূর্বে তার আগে তার জন্মসালটা ভোটার আইডি কার্ড থেকে আমরা দেখে বসাই নিব। আচ্ছা, এর জন্মসাল হচ্ছে 1990। আর ভোটার আইডি কার্ড মূল নাম্বার হচ্ছে 93 14 75। একটু ভুল হয়েছে, 14 হবে আমার, 14 75 800 232। এখন জন্ম তারিখ দেই 18/11 নভেম্বর 1990। ভেরিফাই করে নিয়ে আসবে। একটু যাচাই করতেছে ওরা অনলাইন এনআইডি সার্ভার থেকে, এটা হয়তো সময় নেবে। এই যে ভেরিফাই হয়ে গেছে, আর নাম এসে গেছে জান্নাতুল ফেরদাউস মিকু, আর বাংলা ইংলিশ দুটোই আসছে। তো আমাদের এটা সমস্যা নেই। এখন জন্ম নিবন্ধন নম্বর দিলেও হয়, না দিলেও হয়। অর্থাৎ মায়ের এবার মোবাইল নম্বর 01779189110 মোবাইল নাম্বার দিলাম। তার পেশা হাউসওয়াইফ আমি আগে সিলেক্ট করে রাখছি। যদি বাবা মা যদি মৃত্যু থাকে তাহলে মৃত্যু সাল দিতে হবে, অন্যথায় এটা দরকার নেই। আমরা এবার সেভ অ্যান্ড নেক্সটে যাবো, অর্থাৎ পরবর্তী সেভ হয়ে পরবর্তীতে চলে যাবে। একটু সময় নেবে, কারণ এটা সেভ হইতে অনেক সময় নেয় বা ওদের সার্ভারের সমস্যার কারণে। আচ্ছা, হয়ে গেছে। ইচ ইনফরমেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুল। এখন আমাদের অটোমেটিকলি আমার দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে যাবে। এই আমাকে দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে আসছে। এখানে পিতার তথ্য দিতে হবে, পিতার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি নাম্বারটা আমরা দিই। পিতার এনআইডি নাম্বার। আচ্ছা, আগে আমাদের জন্মসাল বসাতে হবে, যেহেতু এটা হয় না। 1974 93 29 93 29 50 62 52 9 হয়ে গেল। এবার জন্ম তারিখটা দেবো, যেমন 11/10 1974। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। তো জন্ম তারিখটা এটাও ভেরিফাই হয়ে গেছে, সমস্যা নেই। নাম এসে গেছে, আর নাম আমাদের মিলছে, সমস্যা নেই। এখন আমার জন্ম নিবন্ধন নাম্বার দিলে হয়, না দিলে হয়। এবার মোবাইল নাম্বার দেবো 01712 552537 মোবাইল নাম্বার দিলাম। তার পেশা, সে এই কৃষিকাজের সাথে জড়িত, এমনি কৃষিকাজের সাথে জড়িত একটা পেশা দিয়ে দিলাম। পিতার মৃত্যুর সাল থাকলে দেবো, না জীবিত থাকলে তো দেওয়ার দরকার নেই। এবার তার ঠিকানা, বর্তমান ঠিকানা, স্টুডেন্ট লেখছে, তার ডিভিশন অর্থাৎ জেলা বিভাগ ঢাকা জেলা। একটু ওটা একটু পরে সময় নেবে, ওরা যাচাই করে নিয়ে আসতেছে, একটু সময় নেবে। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, হতাশ হওয়ার কিছু নেই। এই ওয়েট করতে বলতেছে, যাতে আমাদের আসলে 2-1 মিনিট ওয়েট করা লাগতে পারে। আচ্ছা, আসছে, সমস্যা নেই। ঢাকার পর আবার আমাদের দিতে হবে ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা টাঙ্গাইল দেওয়ার পর দিতে হবে উপজেলা কালিহাতি। যেহেতু যদি কোনো সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মধ্যে থাকে তাহলে ঘর নাম্বার আমরা পূরণ করবো, দরকার নেই। ইউনিয়ন, আর ইউনিয়ন হচ্ছে কোকঢোরা দেখলাম, আর মনে হচ্ছে চারান। আচ্ছা, এবার আমরা ওর স্থায়ী ঠিকানা থেকে বাকিগুলো আমরা চাইলে নিতে পারি। আচ্ছা, এরা 5 চারান, এখান থেকে আমরা নিয়ে নেই, তাহলে আর আমাদের লিখতে হবে না। একটু শর্টকাট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা 5 চারান, এটা 5 চারান। আর ওর হোল্ডিং নাম্বার অবশ্য দেওয়া নাই, ওর ফর্মেও দেওয়া নাই, এই জন্য আর আমি লিখতে চাচ্ছি না। এটা কালিহাতি ইউনিয়ন কোকঢোরা
তারপর মৌজা হয়েছে 4 রান। আচ্ছা, মোটামুটি কমপ্লিট। এবার ওর পোস্টকোড হচ্ছে 1970 পোস্টকোড 1970 আমরা দিয়ে দিলাম পোস্টকোড। তো পিতামাতার এর প্রত্যয়ন, হ্যাঁ আছে প্রত্যয়ন, ওনার স্বাক্ষর দেওয়া আছে অবশ্য। আমি স্বাক্ষরে একটা ডেট দিয়ে দিলাম, মানে এই বছরের জানুয়ারি মাসে 2 তারিখে স্বাক্ষর করছেন। 7 নেক্সট। আমরা এটা আমাদের ফুলফিল হয়ে গেছে। কোনো তথ্য ভুল থাকলে অপশন নিত না, তথ্য ঠিক আছে বলে সেভ হয়েছে। আবার আগের মতো অটোমেটিক আমার তৃতীয় পৃষ্ঠে নিয়ে আসছে শিক্ষার্থীর তথ্য ছক খ অংশ। এখানে কিছু লেখা থাকবে, আর এগুলো অবশ্য আমার শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীগুলো আমার দরকার নেই। ইউআইডি এগুলো অটো ভেরিফাই, অর্থাৎ ব্যান বেস করতে এগুলো পাওয়া যাবে। এবার আমরা শিক্ষার্থী 9-এ পড়ে সেকশন দেওয়ার দরকার নাই। শিফট, এই স্টুডেন্ট সাধারণত প্রথম শিফটে পড়ে, প্রথম শিফট দিলাম। ওর ভোকেশনাল শাখা, এই জন্য ভোকেশনাল সিলেক্ট করে দিলাম। ওর যেহেতু 9 বর্তমান পরীক্ষা ভর্তি হয়েছে 9-এ, আমার এই জন্য 9 দিলাম। 9-এ সাধারণত জানুয়ারির 2 তারিখে ভর্তি হয়েছে, অর্থাৎ 2020 সালে, 2021 সালে, 2021 সালে। এবার ওর একটা যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলেই হবে, 9-এর অথবা 8ম শ্রেণীর যে কোনো একটা বোর্ডের বৈধ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আমি বোর্ডের বৈধ রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। 2701218989। আচ্ছা, আমি আপনার 9ম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। বাংলা ভার্সন, এগুলো আসলে আমরা বুঝে উপবৃত্তি আমাদের স্কুল প্রায় পাচ্ছে, তো এই জন্য দিলাম। মেধাবৃত্তি পাচ্ছে না, অন্যান্য বৃত্তি না, ট্রান্সফার হয়ে আসে নাই। রিপিটার মানে একই ক্লাসে 2বার থাকলে ওটা রিপিটার হিসেবে, ওই জন্য রিপিটার না, নিয়মিত স্টুডেন্ট। এবার 5ম শ্রেণী কোন স্কুল থেকে পড়ছে আমরা সেই স্কুলের নামটা এখানে লিখব। 4 রান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাংলা লিখতে হবে, 4 রান সরকারি প্রাথমিক বিদ্যালয় আগে পূরণ করছি বলে এই জন্য নামটা আছে। আর ওর রোল ছিল কত, একটু ওর রোল ছিল 3949। আর বোর্ড তো স্বাধীনতা বিভাগ বোর্ড দেওয়া হয় ঢাকা, আর পরীক্ষার সন হয়েছে 2017। আর ওর জিপিএ পাইছে 4.83। এরপর আর এবারে 4 রান স্কুল। এখানে 6ষ্ঠ শ্রেণী কোন স্কুলে পড়ছে, মানে একই স্কুলেই তো 3টা, এই জন্য আমরা এখানে ওই 6ষ্ঠ শ্রেণী ওই স্কুলে ইএন নাম্বার দিলেই আমরা স্কুলের নামটা পাই যাবো। এই যে ওই স্কুলে ইএন নাম্বার 4 রান স্কুল, ও 4 রান হাই স্কুলে পড়ছে, তো ইএন নাম্বার দিয়ে দিলাম, যেহেতু আমার জানা আছে বা রেজিস্ট্রেশন কার্ডে লেখা আছে, কপি করে 3টাই দিয়ে দিলাম, ইএন নাম্বার দিয়ে দিলাম। প্রাইভেট ইএন নাম্বার থাকে না, দিলাম। এবার আমি এটা সিলেক্ট করি, অর্থাৎ এই যাতে এই বছর জেএসসি 2000-এ অটো পাস, এটা হচ্ছে 19-18-19-এ 18-তে মিলে 17-18-19। ওকে, আমরা রেজাল্টগুলো দিয়ে দেবো। এটা যেহেতু ঢাকা বোর্ডের আন্ডারে, তো বার্ষিক পরীক্ষাও পাইছে 4.75, আর 7ম শ্রেণীতে আছে 4.17। ওকে, আমরা জেএসসির রোল যেহেতু অটোপাস, তো ওদের রোলটা অবশ্য জানা নাই, এজন্য আমি না দিলেও চলবে। এখানে সে জানুয়ারি মাসে কতদিন উপস্থিত ছিল, অর্থাৎ 14 দিন ছিল। ফেব্রুয়ারি মাসে ছিল 10 দিন, আর মার্চ মাসে ছিল 11 দিন। আচ্ছা, এটা আমি পূরণ করে সামনে চলে যাচ্ছি। এবার একটু হয়তো সময় নেবে। এই স্টুডেন্ট আপডেট সাকসেসফুল। এবার আমরা 4র্থ পৃষ্ঠায় চলে যাব। 4র্থ পৃষ্ঠায় আমাদের মূলত বেসিক কিছু পরিচিত, যেমন কী কী পছন্দ অপছন্দের ব্যাপারগুলো বেশি থাকে। অর্থাৎ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, বার্ষিক সাংস্কৃতিক অংশগ্রহণ করে, বৃক্ষরোপণে অংশগ্রহণ করে, বিজ্ঞান মেলায়, ক্রিকেট, স্টুডেন্ট ফুটবল, এগুলো দিয়ে দিলাম। আমার পছন্দ মতো যা দিচ্ছে আমি তাই দিচ্ছি। তারপর হচ্ছে শখ হিসেবে চিত্রাঙ্কন, রচনা, ভ্রমণ, বাগান করা, কৃষিকাজ, এগুলা, সাঁতার, জনসেবা। আবার সাহিত্যের মধ্যে এগুলো জাতীয় পর্যায়ে কোনো পর্যায়ে অংশগ্রহণ করে না বলে আমি নিজ প্রতিষ্ঠানে পড়ি, প্রয়োজনে এগুলো আমরা দিয়ে দেবো। এগুলো যতগুলো আছে নিজ প্রতিষ্ঠান দেবো। শিক্ষার্থী ক্যাটাগরি কর্মজীবী আছে, তারপর ভূমিহীন অভিভাবক সন্তান, না বাচ্চার বাবা কর্মজীবী,
এবার শিক্ষার্থী স্বাক্ষরের তারিখ, শিক্ষার্থী কবে তারিখ আর স্বাক্ষর করছে, ফেব্রুয়ারি মাসে 14 তারিখে, 14 তারিখে। আর সিনিয়র শিক্ষক স্বাক্ষর করছে, তার কাছে স্বাক্ষর করে জমা দিচ্ছে 16 তারিখে, ওটা ফেব্রুয়ারি মাসে। কোন শিক্ষক, শিক্ষকের নাম হয়েছে নার্গিস পারভিন, তার মোবাইল নাম্বারটা দিতে হবে আমার। নার্গিস পারভিনের মোবাইল নাম্বার 01725601715, তার মোবাইল নাম্বার দিলাম। এবার তার এনআইডি কার্ড 10 সংখ্যার, এই জন্য আমি 10 সংখ্যা সিলেক্ট করে নেব আগে। 5055, তারপর 88866, অর্থাৎ সিনিয়র শিক্ষকের তথ্য দিলাম। আর প্রতিষ্ঠান প্রদানের অবশ্য অটো দেওয়া থাকে, এই জন্য আমাদের এটা সমস্যা নেই। ফিনিশ অ্যান্ড সেভ। এর জন্য হয়তো সময় নেবে কয়েক সেকেন্ড, বেশি না, নেট ভালো থাকলে সময় নেই। আচ্ছা, স্টুডেন্ট আপডেট সাকসেসফুল, আমাদের সব কাজ কমপ্লিট, অর্থাৎ 4র্থ পৃষ্ঠায় আমি পরিপূর্ণভাবে সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়াই আর তথ্যগুলো এন্ট্রি করতে পারছি। জাস্ট আমাদের 4 পেজ শেষ হওয়ার পরেই আমাদের এই চিত্রটা আসবে, স্টুডেন্ট ইনফরমেশন হ্যাজ বিন সেট সাকসেসফুল, কোনো সমস্যা হয়নি। এখানে ক্লিক করে আমি দেখতে পাবো যে ওর তালিকার নাম যোগ হয়ে গেছে, আমি যতগুলো হচ্ছে সব এখানে আছে। এই যে এই পরিপূর্ণভাবে সব পৃষ্ঠা হয়েছে কিনা এখানে দেখা যাবে যে কমপ্লিট, প্রসেস কমপ্লিট। আর এর স্ট্যাটাস হচ্ছে, অর্থাৎ ব্যান্ডবেজ যখন এগুলো রিসিভ করবে তখন অ্যাক্টিভ হয়ে যাবে, এখন ইনঅ্যাক্টিভ থাকবে, কারণ যতদিন টাইম থাকবে এন্ট্রি করার ততদিন ইনঅ্যাক্টিভ, আর যখন ব্যান্ডবেজ রিসিভ করবে তখন অ্যাক্টিভ। এভাবে একটি ইউনিক আইডি কার্ডের সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।